আমি যদি এত সুখী হইতে না পারি আমি তোমার সাথে কেন থাকবো? জীবন সবসময় তোমাকে সেই অপশন দেয় না। মানুষ অনেক সময় বিয়ে করে বিপদ থেকে বাঁচার জন্য, এবং বিপদটা হচ্ছে একাকিত্ব। একাকিত্ব মানুষকে মেরে ফেলতে পারে। ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে আমি কি কনফিডেন্ট কিনা যে আমার কষ্ট আসলে কমবে, কষ্ট বাড়বে না। রিপিটেড পরকীয়া কেন কেন একটা পরকীয়া করলেই আমি সাবধান হব না, বা জাস্ট হাজব্যান্ড বা ওয়াইফ চিট করলো, ধরো আমরা চিট নিয়ে কথা বলি, চলো। সো আমরা একজন হাজব্যান্ড চিট করেছে, রাইট? ওয়াইফ কি করবে ওই মুহূর্তে? তার আসলে কি করার আছে? সে মানে কি স্টেপস নিবে, কি জিনিস বা তার ভাবা উচিত আর কি? এইটার আগে আমার কাছে মনে হয় আমরা অল্প একটু আলোচনা করি, যে সেটা হচ্ছে যে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কতগুলো জিনিস যেটা আমাদের মাথায় রাখা উচিত। যে লেটস সে আমি এখন চিন্তা করতেছি যে আমি ডিভোর্স দিব, আমি এটা একটু বলে তারপরে আমি ওইটাতে আসতেছি। লেটস সে আমি চিন্তা করলাম যে আমি ডিভোর্স দিব, এখন আমার ক্ষেত্রে কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটা মানুষের 5টা মৌলিক জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার, আমি কি তাড়াহুড়া করতেছি কিনা, তাড়াহুড়া করলে ডিভোর্স দিব না। 2 নাম্বার, যে আমি কি যে জিনিসটার জন্য ডিভোর্স দিচ্ছি সেটার কি প্রমাণ আমার কাছে আছে কিনা। লেটস সে দায়িত্ব জ্ঞানহীন, সে পরকীয়া করছে, অথবা সে আমাকে রেগুলার, আমি কি প্রমাণ আছে নাকি এটা জাস্ট সন্দেহ, আমার মনে হয় সে হয়তো অন্য কারোর সাথে প্রেম করে, আমি ডিভোর্স দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে যাই, দেন আমি আসলে কতটুকু কনফিডেন্ট যে আমি যে অন্য কাউকে বিয়ে করব সে আসলেই ভালো নাকি। অনেক সময় যেটা হয় যে একটা মেয়ে বা একটা ছেলে হঠাৎ করে অফিসে নতুন একজনের প্রেমে পড়ে গেছে, তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিল, মানে নতুন প্রেমের কারণে পুরান প্রেমকে বাদ দিচ্ছে। এটার ব্যাপারে খুব সাবধান থাকবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই নতুন প্রেমগুলা পুরান প্রেমের থেকে আসলে আরও অনেক বেশি টক্সিক হয়। তো এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমার প্ল্যান কি, যদি আমার সন্তান থাকে। আর 5 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি কি কনফিডেন্ট কি না যে আমার কষ্ট আসলে কমবে, কষ্ট বাড়বে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমার কি আসলে কষ্ট কমবে না কষ্ট বাড়বে। দ্যাট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যে আমার যদি ডিভোর্সের পরে কষ্ট কমে, ডিভোর্স দেই, যদি আমার কষ্ট বাড়ে দেন ডিভোর্স দেওয়ার প্রশ্নই আসে না, আমি আরও বিপদে পড়বো। এরকম অনেক কেস কিন্তু আমি দেখি, তুমিও দেখো, সবাই দেখে ডেফিনেটলি, যে ডিভোর্সের পর তার কষ্ট আরও বেড়ে গিয়েছে। অ্যাবসলিউটলি, কারণ তার বাবা মা সাপোর্টিভ না, সে কোনো চাকরি করে না, হাজব্যান্ডের হয়তো কিছু ভালো দিকও ছিল যেটা সে মিস করতেছে, সে নিজেও অতিরিক্ত অ্যাটাচড অ্যান্ড অবসেসড অ্যাবাউট হার হাজব্যান্ড। সো তখন আসলে এই জন্য ওই যেটা বললাম, অ্যাজ এ কাউন্সিলার, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, আমরা কিন্তু চট করেই একটা মানুষকে, মানে কেউ যদি অনেক দিন কাজ না করে এই ফিল্ডে, সে কিন্তু বুঝবে না যে হঠাৎ করে, ঠিক আছে একটা হাজব্যান্ড বা ওয়াইফ পরকীয়া করতেছে 3 বার 4 বার 5 বার, অনেক কিছু হয়েছে, বাট সবসময় কিন্তু ডিভোর্সের কথা বলা যায় না। অনেক সময় ডিভোর্স, এটা শুধু মেয়েদের না, অনেক ছেলেদেরকে আমি দেখেছি অনেক ডিভোর্স খারাপ হয়, কারণ সে ছেলেটা হয়তো তার পরিবারকে, মানে পরিবারের যে মানে ওভারঅল মানে বন্ডিংটা, এটাকে এত বেশি ভ্যালু করে, কেয়ার করে, এবং হচ্ছে গিয়ে ওটার মধ্যে মিশে আছে, যে তার জন্য এটা ভাবাটাই অসম্ভব স্ট্রেসফুল যে আমার ওয়াইফ আমার সাথে থাকবে না। হ্যাঁ, সো হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো আর সরাসরি সাজেশন দিই না, বাট না, কে ডিভোর্স দিবে এটা তো সেই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখাটা খুব হেল্পফুল, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখা খুব হেল্পফুল। এখানে একটা জিনিস আমি মানে সবসময় আমি এই জিনিসটা আমি খুব স্ট্রেস দিই, মানে মানুষ এটার জন্য আমাকে অনেক সময় ভুল বোঝে, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানুষ সম্পর্কের ব্যাপারে বা বিয়ের ব্যাপারে এই জিনিসটা মানুষ খুবই ভুল করে। এবং সেই জিনিসটা হইল যে আমরা কিন্তু আসলে সবসময় বিয়ে এই কারণে করি না যে আমরা খুব সুখে থাকব। সুখে থাকার জন্য কিন্তু মানুষ সবসময় বিয়ে করে না। মানুষ অনেক সময় বিয়ে করে একটা বিপদ থেকে বাঁচার জন্য। সব কিছু সুখ আর ভালোবাসা না, অনেক কিছু হচ্ছে একটা বিপদ এবং কষ্ট দূর করার জন্য। বিপদটা কি? বিপদ হইলে আমার কোনো সন্তান হবে না, আমার সামাজিক সম্মান, আমার আইডেন্টিটি, আমার কোনো লেগাসি থাকবে না, আমার কোনো পারিবারিক বন্ড থাকবে না, আমার শেষ বয়সে আমার সাথে কেউ থাকবে না। এই ক্রাইসিসগুলো দূর করার জন্য কিন্তু আমরা অনেক সময় বিয়ে করি। সব সময় কিন্তু বিয়েটাকে আমি এভাবে চিন্তা করতে পারবো না যে একেবারে লাইলি মজনু, একদম মানে টাইটানিকের মানে বা কোনো একটা বিরাট লাভ স্টোরির জন্য আমি বিয়ে করতেছি। ইটস নট অলওয়েজ অ্যাবাউট আ লাভ স্টোরি। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন, এবং এই প্রয়োজনটা যৌক্তিক।
এখন আমি খুব না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর আমাকে ভালোবাসো না, আমি চলে গেলাম, চলে কই যাব? আমি হয়তো আমার কষ্টটা বাড়াইলাম, আমার কষ্ট বাড়ায় আমার লাভ কি? আমি ডেফিনেটলি একটা প্রচণ্ড টক্সিক রিলেশনশিপ মানতে পারবো না, কিন্তু যদি আমি একটা সামান্য ইমপারফেক্ট রিলেশনশিপকে ছেড়ে দিই, কারণ ও প্রেম করতে পারে না, ও কফি বানাইতে পারে না, ও কবিতা লিখতে পারে না, ও এত কমপ্লিমেন্ট করে না, আমার জন্মদিন মনে রাখতে পারে না, বা ওর সাথে আমার ইন্টিমেট লাইফ খুব একটা ভালো না, আমি ছেড়ে দিলাম, ছেড়ে কই দিব না, কই গেলাম? মানুষ অনেক সময় বিয়ে করে বিপদ থেকে বাঁচার জন্য, এবং বিপদটা হচ্ছে একাকিত্ব। একাকিত্ব মানুষকে মেরে ফেলতে পারে। বিপদটা হচ্ছে সন্তান না হওয়া, বিপদটা হচ্ছে গিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বার্ধক্যের কষ্ট, বার্ধক্যের কষ্ট। সো উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। আমি যদি প্রচণ্ড ভালোবাসার একটা সম্পর্ক পাই, একেবারে প্রেমে ভরপুর সুস্থ সুন্দর সম্পর্ক, ফ্যান্টাস্টিক, বাট সবাই সেটা পাবে না, অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল অন দ্যাট। আমি অনেক ছেলে অনেক মেয়েকে দেখছি যে উইমজিক্যালি আমার একটা ডিভোর্স দিছে, যে সম্পর্কটা খারাপ ছিল না, সম্পর্কটা যথেষ্ট, সম্পর্কটা চালাই দেওয়া যেত, সম্পর্কটা ভালোই ছিল, তার কোনো প্ল্যান নেই। তার কাছে মনে হচ্ছে আমি যদি এত সুখী হইতে না পারি আমি তোমার সাথে কেন থাকবো? বাবা, জীবন সবসময় তোমাকে সেই অপশান দেয় না। সবাই তো একটা শ্রেষ্ঠ বস পায় না, সবাই একটা অসাধারণ ওয়ার্ক প্লেস পায় না, কিন্তু সে যদি চাকরি ছেড়ে দেয় আর তার যদি নতুন চাকরির প্ল্যান না থাকে, তখন বেকার থাকাটা তো আরও অনেক বেশি কষ্টের রাদার দেন মানে ওই চাকরি করার থেকে। সো অনেক ক্ষেত্রে উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, এবং এই জায়গায় আমাদের প্র্যাকটিক্যাল রেসপন্সিবল লেন্সটা অনেক ক্ষেত্রে নাই।